অনুপ্রবেশ নিয়ে কড়া নজরদারি। জেলা পুলিশ ও বিএসএফ এর এখনো পর্যন্ত গ্রেপ্তার 200-রও বেশি অনুপ্রবেশকারী। নদিয়া জেলায় প্রায় 110 কিলোমিটার রয়েছে সীমান্ত কাঁটাতারের বেড়াজাল ঘিরে। অনুপ্রবেশ বন্ধ করতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে যাতে ভারতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে চিহ্নিতকরণ করে বসানো হয়েছে অত্যাধুনিক আলোর স্তম্ভ, যেখানে অতি সহজেই নজরদারি রাখা সম্ভব। কিন্তু মাঝে মধ্যে বিএসএফ এর নজর এড়িয়ে ঘন কুয়াশাকে হাতিয়ার করেই অনায়াসে জেলার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। তাহলে কি সীমান্তে নজরদারিতে ব্যর্থ বিএসএফ? এই প্রশ্নই বারবার তুলছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা 200-রও বেশি অধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকেই দালাল চক্রের মধ্যে দিয়ে আত্মগোপন রেখেছিল। জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অনুপ্রবেশকারীদের। শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারী নয়, সাথে গ্রেপ্তার হয়েছে প্রচুর সংখ্যক ভারতীয় দালাল, যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা ছিল। বর্তমান পরিস্থিতিতে শুধু নদিয়া জেলা নয়, অনুপ্রবেশ নিয়ে মাথার ঘাম ছুটছে রাজ্য পুলিশের। কখনো কলকাতা, কখনো রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী। তাহলে কি রাজ্য সহ জেলা জুড়ে অতি সংখ্যক জাল বিস্তার করেছে অনুপ্রবেশকারীরা? তবে রাজ্য পুলিশও কিন্তু অনেকটাই সচেতন, পাশাপাশি কড়া নজর রাখছে জেলা পুলিশও। কখন দুর্ঘটনা ঘটবে, কখন অশান্তি হবে, এই নিয়ে চিন্তা থাকে। মানে কিসের ভয়? বাংলাদেশের ওই লোকরা চলে আসতে পারে। হ্যাঁ, চলে আসতে যখন তখন সীমান্তে তার কাটা নেই, যে তার কেটে দিয়ে চলে আসছে, এরকম পরিস্থিতি থাকছে আমাদের। যেখানে তার কাটা নেই সেখানে তো অনায়াসেই চলে আসে। হ্যাঁ, অনায়াসেই চলে আসছে। মানে এরা ঢোকে কি করে? বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি? বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নিদ্রা আসে তখনই তো ওরা তো পাহারায় থাকতে সব, তার সত্ত্বেও ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয়। যখন আপনাদের বাড়িতে দেখা গেল ঢুকে গেল, তখন এসব অনেক সময় তো বিএসএফ এসে আপনাদের উপরও তল্লাশি করে। হ্যাঁ 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 হ্যাঁ, অত্যাচার করে। রাত্রি উঠে আবার দেখাতে হয় সীমান্ত দিয়ে আচ্ছা বেরিয়ে আসছে সব। তো পরিবার নিয়ে কি শান্তিতে থাকে? অশান্তি তো, শুয়ে ঘুম নেই। এই যে অনেক জায়গাতে তার কাটা নেই, সেখান দিয়ে কি বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে? এখনো একটা গ্রাম দূরে, হ্যাঁ, আসছে কিনা সেটা বলতে পারে। অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন মজন সব আছে। হ্যাঁ, এই আস্তানা গাড়ে বহু জায়গায়। মানে কাগজপত্র ছাড়াই তো চলে আসে। সেটা আমরা কি করে বলবো? না, এখানে তো কাছেই বর্ডার, তার যেখানে নেই। তো এসে তারা বিজয়পুর গেদে ওইসব সাইডে তার কাটা এখনো মানে সীমান্ত ছাড়া হয়ে আসে, নদী ইয়ে আছে তো ওইগুলোতেই বেশি তার কাটা হয়ে চলে আসে ওইখানে ওপার থেকে। ওপার এপার সব মিলিত সব ইয়ে আসে, হ্যাঁ, যোগাযোগ। তা নাহলে আর এসে এখানে দাঁড়াবে কি করে? তারপর এখানে এসে তো তারা অসামাজিক কাজ করবে, তাদের থাকবার জায়গা আছে তো। হ্যাঁ, যেমন ওই ইয়েতে তোমার ওই মেটিরি, বাগানপাড়া, বড়ইপাড়া, এগুলো খুব বড়। হ্যাঁ, বিএসএফ এর তো নজরদারি আছে, তারপর কি করে ঢোকে কী করে বলবো? ওটাতে আর আমরা বলতে পারবো। বর্ষাকাল বা কুয়াশা হলে রাতের দিকে বেশি হয়, এটা আমরা অত বলতে পারি। আর বিএসএফদের তো কড়া নজর। এখন তার ভিতর দিয়ে কী করে পয়সা করি দেওয়া ছোয়া করিয়ে আসা যাওয়া